জল্লাদের মঞ্চে এক নারী। স্বাধীন বাংলাদেশে এমন ইতিহাস আগে কখনো দেখা যায়নি। দর্শক, পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি, সুমন। জল্লাদের মঞ্চে এক নারী। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই দৃশ্য প্রায় অচেনা। গত ৪৫ বছরে বহু নারী খুনের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে, কিন্তু জল্লাদের দড়ি পর্যন্ত পৌঁছায়নি একজনও। শেষবার এই বাংলাদেশের মাটিতে কোনো নারীর ফাঁসি কার্যকর হয়নি প্রায় ৯০ বছর আগে ব্রিটিশ শাসন আমলে। তখন করিমুন্নেছা নামে এক নারীর স্বামী হত্যার দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। এরপর থেকে কোনো এক অদৃশ্য রক্ষা কবচ এই দেশের নারীদের জল্লাদের মঞ্চ থেকে বাঁচিয়ে রেখেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। তবে কি সেই রক্ষা কবচ এবার আর পারবে না তাকে বাঁচাতে? কারণ তার বিরুদ্ধে অভিযোগ কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা অপব্যবহার করে সংঘটিত এক পরিকল্পিত গণহত্যা। রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমের একটি মৌলিক প্রশ্নই ঘুরে ফিরে আসছে। একজন নারী যখন মানবাধিকার বিরুদ্ধে দাঁড়ায়, তখন কি তার লঙ্ঘিত অপরাধ লুণ্ঠন করতে পারে? স্বাধীনতার পর থেকে বাংলাদেশের আদালতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধে নারীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মতো কঠোর আইনে এসিড নিক্ষেপ, ধর্ষণের পর হত্যা, এমন পৈশাচিক অপরাধে বহু নারীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ফেনীতে শিশু ধর্ষণ হত্যার দায়ে অভিযুক্ত সুমি আক্তার কিংবা চট্টগ্রামের শাহিন আক্তারের মতো মামলার আদালতের চূড়ান্ত রায় ছিল মৃত্যুদণ্ড। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আইনের প্রক্রিয়া একটি নির্দিষ্ট পর্যায়ে এসে থমকে গেছে। আপিলের সাজা কমিয়ে যাবজ্জীবন হওয়া, রাষ্ট্রপতির ক্ষমা কিংবা দীর্ঘ বিচারের প্রক্রিয়ায় ফাঁকে ফাঁকেই সেই দণ্ড আর কার্যকর হয়নি।